হ্যাঁ স্যার। তাপস বলছি, ওই একটা অর্ডার পেয়েছো নিশ্চয়ই নাকি? না, আমাকে তো কেউ দেয়নি, আপনিই দিলেন। আচ্ছা, ব্লকে আমরা মেল করে দিয়েছি। হ্যাঁ, ওইটা তুমি আজকে তো আর হলো না, হাফ ডে ছুটি হয়ে গেছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। হুম হুম। তুমি ওটা নিয়ে ব্লকে মেল করেছি, তোমাকে তো হোয়াটসঅ্যাপ করেই দিয়েছি। তুমি কালকে অবশ্যই ওই জেটিয়া আছে বোধহয়, না জেটিয়াতে তুমি ছিলে, পাটুলিয়া বোধহয় ব্যারাকপুর হুম। ব্যারাকপুর টুতে একটু জয়েন করবে, আর জয়েনিং লেটারটা ওরা যেটা রিসিভ করবে জয়েন ওটা আমাদেরকে একটু। করবো না স্যার, হ্যাঁ। করবো না, দরকারে আমি ছেড়ে দেবো চাকরি, কোনো অসুবিধা নেই। প্রথমে আরে বোকার না বোকার মতো দিয়েছি আমি। প্রথমে এটা হয়েছিল স্যার, ফার্স্ট যখন আমি জয়েন করেছিলাম সেম কাজ হয়েছিল, একই, আপনি সবই জানেন। সেম আবার এত বছর পর এত কিছু, আমার এখানে একটা ডিও রেসিডেন্সিয়াল ইনকাম কেউ পঞ্চায়েত থেকে একটা ইস্যু হয় না, আমি করেছি। আমার নামে এরকম ব্লেম দিলে তো আমি এরকম মানবো না। আমি তো অফিসিয়াল দুটো যে চিঠি গেছে সিঙ্গেল, আমি তো ওখান থেকে জোগাড় করেছি, আমিও জোগাড় করেছি। প্রথমে মেল গেছে হচ্ছে দুটো চিঠি, ভিডিও করেছে 12ই জুন করেছে প্রধানের চিঠিটা নিয়ে, আর ভিডিও একটা লিখেছে। তারপর হচ্ছে 26 তারিখ করেছে, সবই তো আমি জানি, সবাই খোঁজ নিয়ে জেনে এসেছি। একটু ধরো, একটু ম্যাডামের ঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাপস বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলো। আমি এখনো পঞ্চায়েতেও কাজ করছি। 3-4 জনের যে প্রধান উপর কারোর সাথে কথা বলুন, এটা কিভাবে করেছে আমি তো শুনে সেই আমার চোখে জল চলে এসেছিল। আমি যে কোনো সমস্যা, জিরক্স মেশিন প্রবলেম, ট্যাক্সের প্রবলেম, যা দুয়ারে সরকার লোক লাগবে আমি বিনা পয়সায় লোক দিয়ে আমি সব কাজ করি। তারপরে এই ব্লেমটা ঠিক প্রথম যখন জয়েন করেছিলাম ঠিক 1-2 মাসের মধ্যে সেম ব্লেম উঠেছিল। কেন প্রমাণ করতে হবে তো স্যার। তুমি চিঠি পেয়েছো মানে তোমার? আমাকে না প্রধান এই এত কিছু প্রধান করেছে, প্রধান আমার সামনে বিন্দাস মজা করেছে, এই করছে, বলছে না এরকম হয় না, আমাদের কাছে চিঠি আসেনি। আমার সাথে পুরো মানে আননোন করেছে প্রধান চিঠি, কিন্তু আমার সামনে এত বিহেভ করছে। একসাথে সত্যি কথা বলবো, মানে আমি প্রধানকে সিগারেট দিই, প্রধান আমাকে সিগারেট, আপনাকে ফ্র্যাঙ্কলি সারিয়ে সারিয়ে বলছি। হ্যাঁ এরকম, আর ওর করে প্রেসারে করেছে। ওরা তো বলছি তাহলে ভিডিও ম্যাডামকে করো, অনেকবার বলছি কেন কি কাজ করি, প্রধান উপপ্রধান যদি বলেন, আমি প্রধান নয় উপপ্রধান আছে, কথা বলুন, একটু একটু কথা বলুন স্যার। উপপ্রধানকে দিয়েছি, প্রধান একটু কথা বলুন, সামনে বললো কি বল, একটু স্যার কথা বলুন প্লিজ, রিকোয়েস্ট স্যার। আমি উপপ্রধানকে একটু কথা বলুন, আমি তো মিথ্যে বলতে পারি, আমি দিচ্ছি। দেখো, আমারও খারাপ লাগছে, আমারও কোনো একটা ছেলে এরকম করুক, এটা আমিও চাই না, আমারও খারাপ লাগছে না তা না। না না একটু কথা বলুন স্যার, একটু সার্টিফিকেট আমের মুখে বললে তো হবে না, উপপ্রধানকেই প্রধান করে দেবো আমি। জানে না যে আমি জানি, বলবেন না এটা, আমি একটু কথা বলুন, তারপর আমি ইয়ে করছি। বললাম ম্যাডাম এই যে জেলা থেকে ফোন করেছে আমার স্যার, একটু কথা বলুন। ওই যে আমার আবু যে মেন হেড, আমাদের কথা বলুন, আমি কাজ করি কি করুন। হ্যালো স্যার। হ্যাঁ ম্যাডাম, বলছি যে তাপস পান্ডে আপনাদের যে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। মানে প্রবলেমেটিক কিছু না? না, প্রবলেম কোথায়, কারা কি করছে আমি ঠিক বুঝতে পারছি না। আমার ঘরেই, আমি উপপ্রধান বলছি, আমার ঘরেই আমার চেয়ারের পাশেই ওনার টেবিল। আর উনি যেভাবে কাজ করে, যে যেখানে কাজ আটকে যায় প্রত্যেকটা কাজ উনি মানে ক্লিয়ার করে দেয় কাজটাকে। এবার কেন ওনার নামে এটা কিছু একটা হচ্ছে আমি ঠিক জানি না স্যার। কাজ করে উনি, হয়তো দেখুন সব দিন মানুষের সমান হয় না, আমরাও যেমন সমান প্রত্যেক দিন আসতে পারি না এক টাইমে, 2-1 দিন হয়তো একটু টাইম এদিক ওদিক হতে পারে। সেটা তো হতেই পারে, সেটা হতেই পারে, এছাড়া অন্য কিছু কোনো প্রবলেম? না 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 স্যার, না আমাদের চোখে সেটা পড়েনি। উনি উনি যে কাজটা সলভ করতে পারে, আমি অনেক বাংলা সহায়তা কেন্দ্রের বিএসকেপে অনেক অনেক কজনাকে দেখেছি, কিন্তু উনি তার মধ্যে ফার্স্ট পজিশনেই আছে কাজের ব্যাপারে আর কি। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, দেখছি আমরা। হ্যাঁ ঠিক আছে স্যার, দেখবেন একটু, হ্যাঁ যাতে ওনায় আমার এখানেই থাকতে পারে। ঠিক আছে স্যার। হ্যালো, এক মিনিট স্যার, এটা প্রধান স্যার সাথে কথা বলুন। না আপনি কথা বলুন, আমাদের জেলা থেকে আমার স্যার, কথা বলুন, আপনি কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি ওই তাপস তো আপনাদের এখানেই ছিলেন ডেটা এন্ট্রি হিসাবে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেমেটিক কিছু পেয়েছেন কি আপনারা? আমরা সেরকম শুনুন, পাবলিক যদি করে থাকে তো সেরকম না তো,
তবে কাজ জানে, কাজ করে, অফিসের কাজগুলো তুলে দেয়, আনুষাঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করে দেয়। এবং পাবলিক যদি কোনো নেতৃত্ব কারোর কাছে কমপ্লেন করে, এবং সেই জায়গাটা আমি কি করতে পারি? না সেটা তো ঠিকই, হ্যাঁ। এটা ঠিকই আছে, মানে অফিসিয়ালি রেগুলার অফিসে আসে। হ্যাঁ, দেরি করে আসে। এবার পাবলিক ধরুন 11টায় জানে যে সরকারি অফিস 10:30-11টার মধ্যে খুলে এলো। এবার উনি দেখা গেল সেই অনেক বেলায় ঢুকলো, এবার দেখা যাচ্ছে পরিষেবাটা পেতে সময় লাগলো 5 মিনিট, কিন্তু তার দেখা গেল, কমপ্লেন করলো। হ্যাঁ, তার দেখা গেল যে 3 ঘন্টা টাইম চলে গেছে। 11টায় এসে সে বাড়ি গেল 2:30টায়। আচ্ছা। হ্যাঁ, ব্যাপারটা একেবারে সবটা মিথ্যে না। এবার ধরুন আপনারা আধিকারিকরা যেটা সিদ্ধান্ত নেবেন, নেতৃত্ব যেটা নেবেন, সেখানে তো আমার কিছু বলার নেই। আচ্ছা, আপনি কে বলছেন যদি আমি একটু বলেন? আমি প্রধান বলছি, জেঠিয়া প্রধান বলছি। ঠিক 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 আছে, এইভাবে ঠিক আছে। কমপ্লেন গেছে, একেবারে টোটালটাই যে মিথ্যা তা না, এটা আপনার সাথে আমি শেয়ার করছি। হুম হুম হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আমার, কিছু তো একটা হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে, না হলে হ্যাঁ, চিঠিগুলো এসছে, হ্যাঁ, স্টেট থেকে এবার ওনার একটা ট্রান্সফারটাও হয়ে গেছে। হ্যাঁ, ওনার সেন্টারও একটা আছে। এবার হয়তো কোনো কাজের জন্য উনি ওখানেও দেন। এবার কাজের জন্য হয়তো সেটাকে হয়তো কেউ অভিযোগ করেছে যে ও সেন্টারে ডেকে নেয়, বেশি পয়সা নেয়, এরকম নানা রকম একটা অভিযোগ আচ্ছা এসেছে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু মানে ব্যবসাটা আছে। এখানে এখানে এলে ওকে ওখানে যেতে বলে যে আপনি ওখানে আসুন, হ্যাঁ, 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 ওখান থেকে কাজটা করে দেবো, করে দেবো। তার বিনিময়ে হয়তো কিছু। হ্যাঁ, 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 তবে কাজ জানে, খুব চৌকস ছেলে, আচ্ছা, কাজ জানে। বিরাট সেন্টার আছে, আর বাড়ির থেকে তো 1/2 কিলোমিটার না আমার পঞ্চায়েত, একদমই কাছে। একদমই কাছে। খুবই সুযোগ। আমি তবু ওকে বলি একটু সময় এসো, একটা মানুষ 10 মিনিটের পরিষেবাটা, সে দুপুরের খাওয়া তার হলো না, কিন্তু সেটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছে আর কি। এখন যেখানে আপনারা সিদ্ধান্ত নেবেন সেখানে এতে আমি তো বিকল্প কাউকে পাবোই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, হ্যাঁ, ফাঁকাও থাকবে না, সেন্টার কেউ না হ্যাঁ, কেউ আসবেই। আপনার ওখানে একটু দুজন থাকার কথা, মানে হিমাদ্রি বলে একটি ছেলে। না না, ও একদম কিচ্ছু জানে না। আমি ওকে বিডিও ম্যাডামকে বলে পাঠিয়ে দিয়েছি যে আমার এখানে বসে থাকে, ওকে দিকে কিচ্ছু হবে না, ও না থাকাই ভালো। আমি ওকে এতে পাঠিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ও জিরো করে। হ্যাঁ, জিরো। আর আমার এই পঞ্চায়েত তো খুব বড় পঞ্চায়েত, 30 জন মেম্বার। আর সেই পঞ্চায়েত নেই, একদম স্টেশনের ওপারেও আমার পঞ্চায়েতের 8 জন মেম্বার, এপারেও আমার 22 জন, মানে বিরাট জনসংখ্যা। হ্যাঁ, খুব চাপ। আমি সিনিয়র সিটিজেন, আমার একই মেয়ে বিয়েতে হয়ে গেছে, 2 মানুষে থাকি, আমি পর্যাপ্ত সময় দিই, ও চেষ্টা করি আর অনেক দিন থেকে। এবার এটা আপনার সাথে পার্সোনালি শেয়ার করলাম। বুঝতে পেরেছি। না না, ঠিক হ্যাঁ, অভিযোগ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। না না, ডেফিনেটলি, নাহলে একদম শুধু তো হয় না, কিছু কমপ্লেন, কিছু সমস্যা থাকেই। এবং এটা দীর্ঘদিন ধরে। বুঝতে পেরেছি। আগেও একবার আপনার পেয়েছিলাম, আমি আপনাকে পার্সোনালি একবার ফোন করেছিল যে, যাই হোক সেটা। এবার নেতৃত্ব যেখানে, ঠিক আছে। আমি নাই ধরুন আগস্ট আসলে 2 বছর হবো, তার আগে থাকতেই কমপ্লেন, আগেই কমপ্লেন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওনাকে ফোন দিচ্ছি। ঠিক আছে, আপনার আমার এটা একদম শিওর। হ্যালো। হ্যাঁ তাপস। হ্যাঁ স্যার। যাই হোক, ঠিক আছে, করো। দেখলেন, প্রধান স্যারকেই দিলাম, ও প্রধানকে দিলাম। আমি মিথ্যে কোনো বলে আপনার, দেখুন আপনার যেমন সম্মান, আমারও একটা আছে স্যার। আমি এদিক ওদিক কিচ্ছু করি না স্যার, নাথিং স্যার। উপপ্রধানের ঘরে বসে থাকি, ওখানে সবসময় লোক ভর্তি থাকে, আমার কোনো আলাদা রুম নেই, আমার কোনো একটা পার্টনার নেই, একা স্যার কাজ করি। যে কোনো দরকারে আমি স্যার সব কিছু করে দিই, রাত অবধিও থাকি, কন্ট্রোল রুম থেকে শুরু করে একটা জেরক্স মেশিন খারাপ হলে সব কাজ স্যার করে দিই। এটা কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, তার জন্য আমি ডাইরেক্ট ফোন দিয়ে দিলাম যে আপনি কথা বলুন স্যার। আর আমার এখান থেকে দেখুন, আমি মেডিকেল বলতে পারি, প্রধান সাহেব বলছে মেডিকেল, আমার ফিমার বোন ফ্র্যাকচার আছে, তাহলে তো যাবো বা কি করে? আমার বাড়ি পাটুলিয়াটা কোথায়? পাটুলিয়াটা ব্যারাকপুরের পর টিটাগড় পর খড়দা, মানে যে হ্যাঁ মানে এখান থেকে ধরুন 1 ঘন্টা লাগবে মোটামুটি। আর অদূর আমি যাবো, আমার বাড়ি স্যার এইখানে। আর আমি যদি করে থাকতাম তাহলে আমি নিয়ে নিতাম, আমার নামে তো অজুহাত, আপনি তার জন্য প্রধানকে দিলাম, উপপ্রধানকে দিলাম।
কি কতটা কাজ করি ওরা তো আমার চেয়ে অনেক ভালো জানে। এখানে যে কোনো পঞ্চায়েত ফ্যাক্টর না স্যার, বিডিও অফিসেও যে কোনো কাউকে আমার কথা জিজ্ঞেস করবেন স্যার, যাকে ইচ্ছে পার্সোনালি আপনারা সবাইকেই চেনেন, জিজ্ঞেস করে আমি কেমন কাজ করি বা কী কাজ দেয়নি আমি যে কাজ তুলিনি। লোকসভা ভোট থেকে বিধানসভা বা ইলেকশন সব জায়গায় আমি অ্যাক্টিভলি ক্যামেরার কাজও দিয়েছি, ক্যামেরার কাজও স্যার তুলে দিয়েছি। কাজ হচ্ছিল না, রাত্রিবেলা টেনশন, ভিডিও স্যার ফোন করলো যে এই কাজ তুলতেই হবে, সকাল 9টায় গিয়ে রাত আমি 9টায় ফিরেছি, সমস্ত কাজ সাকসেসফুলি আমাকে এসি রুমে দিয়েছিল, সব বসে আমি স্যার কাজ করে দিয়েছি। কাজের সাথে নেই আর কোনো দিন। আমার দেখুন, আমি 2011 সাল থেকে আমার এই অফিসটা রয়েছে, আর আমি অফিস করেই কিন্তু এটা পেয়েছি বা কাজ জেনে আমাকে মানুষ এমনিই চেনে, আমাকে পাঠানোর দরকার পড়বে না। এখান থেকে আমার ধরুন 5-7 মিনিট আমার অফিস, আমাকে লোক এমনিই চেনে, আমার অফিসও চেনে, আমি কাউকে নতুন করে বলতে হবে না যে আমার সেন্টারে যাও। আর যাদের বলে আধারের প্রবলেমের জন্য বলে, এই যে বিডিও ম্যাডাম বলছে, বিডিও ম্যাডামের নিজের পাশন হাবড়ায় কাজ হয়নি বলে তুমি কাজ করে দেবা কিন্তু পয়সা নেবা না, কিন্তু ওই হাবড়া থেকে যেখানে বিডিও পোস্ট সেইখান থেকে আমার অফিসে এসে কাজ করে গেছে, আমি পয়সাও নিইনি 1 টাকাও। তাহলে এতগুলো সার্ভিস দেওয়ার পর নিশ্চয়ই এটা কোনো অন্য লজিক আছে, নইলে স্যার করবে কেন? কিছু একটা বুঝতে পেরেছি। হ্যাঁ, কি আমি তো কাজ করছি, আমি আর করি না কোনো ব্লেম, তাহলে প্রমাণ দিক একটা কাস্টমার যে আমি বলেছি অফিসে যেতে, কি কাজ নিয়ে কত টাকা নিয়েছি, কাউকে পেশা আর কামাই স্যার করি না। আমি 11টা 11:30 চলে আসি, যত লোক থাকে এক হাতে তো স্যার করতে হয়, কেউ তো করে না পঞ্চায়েতে, সিঙ্গেল নো বডি স্যার হেল্পিং হ্যান্ড। যা বলে সে প্রধান সাহেব বললো যে ভালো কাজের ছেলে কাজ করে। হ্যাঁ, আমি তো বলছি লুপোশ্রীর প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে না, এই আর প্রবলেম, যা বলে স্যার আমি সব করে দিই, তার জন্য প্রধান স্যারকে আমি দিলাম। বললো তো দুজনেই তো। হ্যাঁ, তাহলে স্যার বলুন। দেখবেন স্যার, যদি এটা অর্ডারটা থাকে আমি স্যার ছেড়ে দেবো, আমি একটা ইয়ে করবো, আমি কোথাও স্যার যাবো না, এটা সম্মানের ব্যাপার আছে। আমাকে বিডিও অবশ্য 10-15 দিন 20 দিনের জন্য নিয়েছিল কাজ করে, আমি সেখানেও গিয়ে কাজ করি, কিন্তু এটা ঠিক আছে, এটা সম্মানের সাথে, পাচ্ছি না আমি গিয়ে করে দিলাম সোশ্যালের কাজটা, এটা আলাদা। এইটা তো আমার প্রমোশন না, এটা ডিমোশন, এটা যে মানে ট্রান্সফারটা হচ্ছে গিয়ে কি মানে পানিশমেন্ট ট্রান্সফার। হ্যাঁ, তাহলে পানিশমেন্ট ট্রান্সফার আমি কেন না, আমি যখন সেই কাজটা করিনি, কেউ যে কোনো কাজ বলবেন, যে কোনো কাজ স্যার, আমি আপনি তো জানেনই স্যার, তাহলে হ্যাঁ আপনি পার্সোনালি চেনেন, দেখেছেন। আর আমি করোনার মধ্যে আমি হসপিটালে বসে কম সব লোককে দিয়ে ভিডিও যে স্যার ট্রান্সফার সে সময় ছিল, পার্সোনাল নাম্বার শেয়ার করে গেছে, আমি কোচবিহারে গেছি থ্যাংক ইউ ব্লগটা ঠিকঠাক চালানোর জন্য। ভিডিও কেন দেবে স্যার বলুন? দেখেছি বা চিনেছি জানি। হ্যাঁ, তাহলে তার জন্য আমি ফোন দিয়ে দিলাম স্যার যে আপনি কথা বলুন, এটা ভুল কথা না। তাহলে যদি এরকম হতো তাহলে আমাকে একবার ডাকতো, প্রমাণ করতো বা বলতো, আমার তো অগোচরে হয়েছে, আমি তো জানিই না কিছু। এবার যেটা ভালো বুঝবেন স্যার। ভিডিও কি বল দেখো। ঠিক আছে, আমি স্যার কোথায় কিন্তু স্যার যাচ্ছি না স্যার। আগে সেই সেম কেস কিন্তু স্যার যখন জয়েন হয়েছিল তখনও সেম একই রকম হয়েছিল স্যার, একই রকম, সে আবার সেই একই রকম করছে। আমি কিন্তু কোনো পার্টিগত ইয়ে করি না, আমি নিজের কাজ নিয়ে থাকি অলওয়েজ, সবসময় থেকে আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি। যে যা কাজ বলে করে দেয়, ট্যাক্সের কাজও আমি নিয়ে স্টুডেন্ট দিয়ে তুলিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, জয়েন করছি না কত, রাখলাম। শোনো কথা ভাই, নিজের জন্য প্রতিবাদ করা যদি বিপ্লব হয়, তাহলে আমি বিপ্লবী। কিছু করার আগে ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, আগে চেক কর, তাহলে আমি বিপ্লবী।